গুড মর্নিং বন্ধু, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আমি স্নান পুজো দিয়ে চলে এসেছি। চলে এসে তোমার রান্নাঘরে তো পয় পরিষ্কার করি, আমি স্নান করতে গেছি। এসে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি, আমার বাবা, দাদা, মানে তোমাদের দাদা ভাই, আর চা খাওয়া হয়নি। আর এগুলো আমার ছেলে তোমার কফি বলো, এই বলো সেই বলো খায়। ওই কাপগুলো ওখানে রয়েছে, এবার পরিষ্কার হয়ে যাবে। তাই চলো, ঠাকুরকে পুজো দিয়ে অনেক শান্তি পাওয়া যায়, এটা আমার মানে একদম মনের কথা, মনের বিশ্বাস। ঠাকুর ছাড়া কিছু নেই এই দুনিয়ায়। আর সত্যি হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কিছুই নেই এই জগতে। সবার কাজের মাঝখানে যদি একটু ঠাকুরের নাম করতে পারো, ঠাকুরকে ডাকতে পারো, অনেকটা শান্তি পাবে, অনেক বিপদ থেকে উদ্ধার হতে পারবে। তাই চলো, সকালবেলা ঠাকুরের নাম দিয়ে শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে ভাবলাম মঙ্গলবার, রোববারের মটন রয়ে গেছে, আর কালকে পালং শাকের তরকারি করেছি, সেটা থেকে গেছিলো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আর রান্নার থেকে মানে মুক্তি, রান্নাটা করতে হবে না, রাতে দেখা যাবে কি করা যায়। একবেলা তো চলে যায়, সকালবেলা টিফিন তো তোমার ব্রাউন ব্রেড রয়েছে, আর ছাতু ভাতু থাকি, এতে চলে যাবে। হবে না। ছেলে চিকেন নিয়ে এসছে, ছেলের জন্য এখন চিকেন করতে হবে। এই যে সব কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, ডাইশনে চিকেন বসিয়েছি, আর আমাদের মটনটা গরম করে নিচ্ছি। মাইক্রোওভেন আছে, কিন্তু কড়াইতে গরম করলে বেশি ভালো হয়, তাই কড়াইতে গরম করছি। আর এদিকে পালং শাক, এ দেখো। চলো এগুলো করি, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু না, কাজ থেকে রেহাই পাওয়া যাবে না, তাই করি। এবার এদিকে টুকটাক একটু পয় পরিষ্কারও করে ফেলি, কেন বলো তো, সবসময় হয়ে ওঠে না। এই কাজের মাঝখানেও ফ্রিজ এগুলো সব পরিষ্কার করে নিতে হবে। চলো বন্ধুরা, নিচ থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়ার করেছি। মটন কষা, পালং শাক, একটু আমের আচার নিয়ে নিয়েছি, টক দই। খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বন্ধুরা, কাজ সেরে এসে সন্ধ্যা পুজো দিয়ে করে নিলাম বিকালবেলা একটু টিফিন, পনির পকোড়া করে নিলাম। সস, একটু নুন লঙ্কা নিয়েও বসেছি, ঝাল ঝাল যদি ভালো লাগে। পনির তো অত ঝাল হয় না, সেটার জন্য ওখানে করে নিলাম। দেখি খেয়ে কেমন হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। নিচে সবাইকে মোটামুটি খাইয়েছিলাম বিকালবেলা, ওটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি, তাই এখন আবার করে নিয়ে বসেছি, যে বসে আছি, চলো কিছু একটু খাওয়া যাক। সে পনির পকোড়াটাই ভেজে নিয়েছি, খেয়ে নিই। বন্ধুরা দেখো, রাতের ডিনার আমি কিছু আজকে করিনি। এই যে খিচুড়ি, তোমার আমাদের কারখানা আছে গোলবাড়িতে, ওখানে কি পুজো হয়েছে, সরস্বতী পুজো, তাই খিচুড়ি আর লাবড়া তরকারি নিয়ে এসছে দাদাভাই এসেছে, মানে দাদাভাই খেয়ে এসছে, ছেলে তো ভাত খাবে, আমার জন্য নিয়ে এসছে। খিচুড়িটা নাকি এত টেস্ট হয়েছে, দাদাভাই বলছে আমার জন্য রেখে দেবে, রাত্রিবেলা একটা সময় উঠে খাবে। ঠিক আছে চলো খেয়ে। বন্ধুরা, গরম পড়তে না পড়তে শরীরে একটা অস্বস্তি ব্যাপার শুরু হয়ে গেছে অনেকদিন ধরেই, গায়ে হালকা কম। খিচুড়ি খেয়েছি, খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি কথা। প্রসাদ খুব সুন্দর লাগে, তাই খেয়ে নিয়েছি। খেয়ে মুখ ধুয়ে চলে এসেছি বেডরুমে, আমি অলরেডি শুয়ে পড়েছি। গুড নাইট, বাই।